নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শুরুতে আপনাদের কাছে যে প্রোডাক্টটা নিয়ে আজকে লাইভটা করতে চলেছি সেটা হচ্ছে তসরের উপরে হ্যান্ড পেন্ট মধুবনী। হ্যান্ড পেন্ট মধুবনী বলতে আপনার ম্যাটেরিয়ালসটা হচ্ছে একদম পিওর প্রোডাক্ট, যেটা তসরের রাফ থিনেস যে সুতোর হয়, এই সুতোর যে কাটিংটা দেখছেন এটা উইভিং প্রসেসে এরকম একটা টেক্সচার তৈরি হয়। এটা হচ্ছে একদম সম্পূর্ণ ন্যাচারাল কালারের উপরে বেশ করে এই পেন্টিংটা করা হয়েছে এবং পিওর যে মধুবনী পেন্টিং প্রসেস যেটা হয়ে থাকে, অর্থাৎ যেখানে এই কাজটা হয়ে থাকে ঠিক সেখানকারই প্রোডাক্ট এটা। ম্যাটেরিয়ালসটা আমাদের তসর, পিওর তসর উপর বেশ করে এরকম একটা প্রোডাক্ট। সেটার কোড নাম্বার দেওয়া হয়েছে তসর মধুবনী TM 468 নাম্বার প্রোডাক্ট 468 কোড নাম্বার। শাড়িগুলোর প্রাইস নির্ধারিত করেছি আমরা আজকে 4800। এরকম একটা ন্যাচারাল প্রোডাক্টের উপরে কয়েকটা মধুবনী দেখানোর পরে আমি কিছু কালারিং মধুবনী পেন্ট দেখাবো আপনাদেরকে। আমি ফার্স্ট সাইডে দেখাই আপনাদেরকে জাস্ট আঁচল পোর্শনটা। এরপরে সুন্দর একটা কোয়ালিটি আঁচল অংশ। আঁচলের পরবর্তী টোটাল যে বেসটা দেখছেন, এই বেসটার মধ্যে দুটো পাশে চড়া পার পাচ্ছি আমরা। লোয়ার পোর্শন যে পার্টটা রয়েছে সেই পার্টের পোর্শনটাতে এরকম পার পাচ্ছি আমরা। আপার পোর্শনের পার্টটাকে ছোটো করা হয়েছে। গায়ে খুব সুন্দর সুন্দর ফোরাল বুটি দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ হ্যান্ড পেন্ট প্রসেসিংয়ে এই কাজটা করা হয়ে থাকে। সাইটের মূল ব্যাপার হচ্ছে টেক্সচার, অর্থাৎ এই যে বেসিক টেক্সচারটা, এই টেক্সচারটাই এই সাইটের একটা আলাদা ইজ্জত। পুরো সাইডটাতে ওভারঅল এরকম একটা ন্যাচারাল বেসের উপরে পার থাকছে, গায়ে বুটি থাকছে, তার সাথে রানিং করে ব্লাউজ পিস পোর্শনটা দেওয়া হয়েছে। ব্লাউজ পিস পজিশনের জন্য এই লেভেলে একটা স্ট্যান্ডার্ড জায়গা দেওয়া হয়েছে। আমি এই পজিশনের জায়গাটা দেখাচ্ছি আপনাদেরকে, অর্থাৎ ব্লাউজ পিসের যে পার্ট রয়েছে এটা হচ্ছে ব্লাউজ পিসের জন্য হাতের কাজ। পুরো সাইডে ওভারঅল কমপ্লিট করলাম। সেকেন্ড দেখাবো এই ন্যাচারালের উপরে আরেকটা কয়েকটা কালার দেখিয়ে নেব আপনাদেরকে। 469 সাইডে কোড নাম্বারটা শো করছি, 469 নাম্বার কোডের প্রোডাক্ট। শাড়িগুলোর প্রাইস রয়েছে 4800, 4800 এই রেঞ্জের উপরে পিওর তসের উপরে হ্যান্ড পেন্ট মধুবনী বা মধুবনী হ্যান্ড পেন্টিং। এই হলো আঁচলের কোয়ালিটি। আঁচলের পাশাপাশি গায়ের যে পজিশনটা পাচ্ছি আমরা, সেখানে এরম বুটি থাকছে, এরম সুন্দর পার থাকছে, দুটো পাশে পার রয়েছে। লোয়ার পোর্শন যে পারটা পাচ্ছি আমরা ঠিক এই পজিশন, অর্থাৎ এই ধরনের পারগুলো দেওয়া হয়েছে। এর মানে সুন্দর একটা বুনন টেক্সচার, অর্থাৎ এই দেখছেন বুনন টেক্সচারটা 100% পিওর সিলভার প্রোডাক্ট, একদম অরিজিনালি প্রোডাক্ট। পুরো শাড়িটা ওভারঅল ঠিক এই প্রসেসেই হ্যান্ড পেন্টিংটা কাজটা করা হয়েছে। আমি কমপ্লিট শাড়িটা শো করছি। ব্লাউজ পিস পজিশন রাখা হয়েছে। এখানে দুটো পাশে একটা পাশে একটা হ্যান্ড পেন্টিং বর্ডারকে তুলে ধরা হয়েছে। এই পেন্টিংটা দেওয়া হয়েছে ব্লাউজ পিসের দুটো হাতের বাহুর কাজের জন্য এই কাজটা করা হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 470, 470 নাম্বার কোডের প্রোডাক্ট। আরও একটা ন্যাচারের উপর রেখেছি। ন্যাচারের উপরে 4-5টা পিস দেখে নেওয়ার পরবর্তী আমি বিভিন্ন কালারিং পার্ট দেখাবো এই তসর বেস্টের উপরেই, যেগুলো ডাই করা থাকবে তার উপরে এই হ্যান্ড পেন্টিং মধুবনীর প্রসেস কাজটা থাকবে। এই থাকছে আঁচলের অংশ। এই প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে এরম গায়ের বুটি, পাড় এবং আঁচল, এগুলোর কিন্তু বেসিক ডিফারেন্স আপনারা পাচ্ছেন। আমরা স্টিল ছবি দেবো আমাদের পেজে, সেখানে হয়তো আপনারা আরও বেশি কম্পেয়ার করার সুযোগ পাবেন আপনারা। অর্থাৎ এই সুন্দর একটা আঁচল অংশ, আঁচল অংশের পাশাপাশি পুরো ব্যাপারটা, পুরো শাড়িটা, অর্থাৎ এই থাকছে পুরো শাড়িটা। আমি শাড়িটার ঠিক আড়াআড়ি পজিশনটা দেখে নিচ্ছি। এরম একটা আড়াআড়ি পজিশন, অর্থাৎ পুরো শাড়িটা। বাকি পার্টটা অর্থাৎ টোটাল শাড়িটার মূল যে থিকনেসটা, সেই থিকনেসটাকে একটু ক্লোজ করে দেখে নেওয়া হচ্ছে, যাতে টেক্সচারটা আপনারা বুঝতে পারেন। একটা শাড়ির সিঙ্গেল পার্ট করে দেখিয়ে নিন, একটা সিঙ্গেল পার্ট করে একটা পার্টকে ছেড়ে দে, একটা পার্ট একদম সিঙ্গেল পার্ট করে, অর্থাৎ খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি থানের উপর বেশ করে এই হ্যান্ড পেন্টিংগুলো করা হয়েছে। প্রাইস দেখেছি আমরা 4800 এবং স্ট্যান্ডার্ড মাপের ব্লাউজ পিস পজিশন দেওয়া হয়েছে। এই থাকছে ব্লাউজ পিসের অংশ। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 471, 471 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রাইস সেম থাকছে 4800, একটা রিজনেবল প্রাইসের উপরে একটা 100% পিওর সিলভার প্রোডাক্ট, পিওর ম্যাটেরিয়ালসের উপর বেশ করে। আঁচলের অংশের কাজ, আঁচল অংশের পাশাপাশি বডি পজিশনটা, অর্থাৎ পুরো সাইডটাতে যে মধুবনী পেন্টিংটা করা হয়েছে ঠিক এইভাবে কাজটা করা হয়েছে।
দুপাশে পাড়ের কোয়ালিটি খুব সুন্দর সুন্দর করে গায়ে কালারিং বুটি, পুরো শাড়িটার ব্লাউজ পিস পার্ট, এরম একটা ব্লাউজ পিস পজিশন। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 472, 472 নাম্বার কোড, 468 থেকে 472। এই কয়েকটা শাড়ি ন্যাচারের উপর দেখালাম। পরবর্তী আমি কিছু কালারিং শাড়ি শো করবো, অর্থাৎ এই বেস্টের উপরেই কিছু ডাই করার প্রসেসে মধুবনী পেন্ট করা আছে। পিওর তসর ম্যাটেরিয়ালসের উপর বেশ করে এই শাড়িগুলো প্রোডাকশন করা হয়েছে। আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন এই যে তসরের নিজস্ব টেক্সচার, এই টেক্সচারটা দেখে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে তসর এটা নিজস্ব ধর্ম। অর্থাৎ তসর সুতোর এমনভাবে সুতোকে প্রসেসিং করা হয় যে প্রসেসিং করতে করতে এরকম একটা নিজস্ব টেক্সচার তৈরি হয়। যেহেতু হ্যান্ড প্রসেসে এই শাড়িগুলো প্রোডাকশন হয়ে থাকে, এর ন্যাচারাল টেক্সচার তৈরি হয় থানটা বোনার সময়তে। পুরো শাড়িটাতে ওভারঅল যে পেন্টিংটা পাচ্ছি আমরা ঠিক এভাবে, অর্থাৎ কমপ্লিট প্রিন্ট ঠিক এভাবে। বাকি পজিশনটা পরবর্তী ব্লাউজ পিস পার্ট রয়েছে প্রত্যেক শাড়িতেই বেশ স্ট্যান্ডার্ড মাপ বহরের ব্লাউজ পিস পজিশন রয়েছে, এরম একটা ব্লাউজ পিস অংশ দেওয়া হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 473, 473। আমি এতক্ষণ পর্যন্ত যে শাড়িগুলো শো করেছি সেগুলো হচ্ছে তসের উপর ন্যাচারাল কালারের উপরে, অর্থাৎ অরিজিনাল তসরের সুতোটাকে কোনো কালারিং না করে যে কম্বিনেশনটা আসে সেটাই রয়েছে। কিন্তু রানিং যেটা শো করছি 473 ক্ষেত্রে এটা ডাই প্রসেস করে নিয়ে তারপরে পেন্টিংটা করা হয়েছে, এবং কত সুন্দর একটা ডাই প্রসেস করা হয়েছে সেটা শাড়িটা খুলে দেখানোর পরে আপনারা বুঝতে পারছেন। ঠিক আঁচল যে পজিশনটা রয়েছে সেই আঁচল পজিশনের ন্যাচারাল কালারের উপর রেখেই কাজটা করা হয়েছে। ঠিক পাড়ের যে পোর্শন পাচ্ছেন আপনারা সেই পাড়ের পজিশনও কিন্তু ঠিক তাই, অর্থাৎ এরকম একটা কোয়ালিটি হ্যান্ড পেন্টিং যেটা পিওর মধুবনী প্রসেসে যে কাজটা হয়ে থাকে সেরকম একটা প্রোডাক্ট। এখানে কিন্তু গায়ে বুটি থাকছে না, জাস্ট পাড় থাকছে, দুপাশেই পাড় দেওয়া রয়েছে, বডি প্লেন আঁচল পাড় এই কনসেপ্টের উপর বেস করে পুরো শাড়িটা রয়েছে। প্রাইস সেম থাকছে, প্রাইসে কিন্তু কোনো হেরফের হচ্ছে না। অর্থাৎ ন্যাচারাল কালারের উপরে যে মধুবনী পেন্টিংগুলো শো করেছি সেগুলো যেরকম 4800 প্রাইস ছিল, এই যে কালারিং করা যে মধুবনীগুলো দেখাচ্ছি তসরের উপর বেশ করে সেগুলোর প্রাইস কিন্তু 4800 রয়েছে। পুরো শাড়িটা ওভারঅল বডি প্লেন আঁচল পাড় কনসেপ্টের, তার সাথে ব্লাউজ পিস পজিশন এই থাকছে ব্লাউজ পিসের পার্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 474, 474 শাড়িটার কোড নাম্বার। সুন্দর একটা কালার কম্বিনেশন পার্ট, একটু ডিপ কচি কলাপাতি যে কালারটা হয়ে থাকে সে ধরনের কালার কম্বিনেশন। সুন্দর একটা আঁচল পাট, আঁচল পাটের পাশাপাশি এরকম সুন্দর গায়ে বুটি, এক্ষেত্রে আমরা গায়ে বুটি পাচ্ছি, পাড় থাকছে, গায়ে বুটি থাকছে, সুন্দর একটা আঁচল পজিশন থাকছে। জাস্ট লাইভের একদম শুরুতে এসেছি, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা কয়েকটা শেয়ার করুন যাতে বেশ সংখ্যক মানুষের কাছে আমাদের এই প্রোডাক্টগুলোকে পৌঁছাতে পারি আমরা। এরকম একটা সুন্দর একটা আঁচল পজিশন, পুরো বডি পজিশনটা আমি ক্লিয়ার করছি, অর্থাৎ টোটাল কমপ্লিট যে শাড়িটা রয়েছে যেভাবে সাজানো। শাড়িটার আরেকটা পার্ট, অর্থাৎ এই থাকছে শাড়িটার সেকেন্ড পজিশন পার্টটা রয়েছে, তার সাথে ব্লাউজ পিস পার্টটা, সেই ব্লাউজ পিস পার্টটাকেও দেখিয়ে নেব। এই থাকলো ব্লাউজ পিসের পজিশন। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 475, 475 শাড়িটার কোড নাম্বার। ভারী একটা মিষ্টি কালার শেড, অর্থাৎ যে ডাইটা করা হয়েছে কালার কম্বিনেশনটা নিঃসন্দেহে একটা ভালো কালার কম্বিনেশন। পেঁয়াজের কোষা টাইপের যে কালারটা হয়ে থাকে ঠিক সেরকম একটা কালার রয়েছে, এবং যেহেতু প্রোডাক্টগুলো আমি তসের উপর বেশ করে শো করছি এই প্রত্যেকটা কালারের উপরে সুন্দর একটা ম্যাট ফিনিশিং তো থাকছেই, কারণ তসের এটা নিজস্ব ধর্ম। তসরকে আপনারা যে কোনো রঙই করতে চান না কেন পারফেক্ট সেই কালারটা এসে তৈরি হয় না, তার একটা ম্যাট কালার তৈরি হয়, অর্থাৎ একটু ম্যাট থাকে এবং কালারটা একটু আনকমন শেড তৈরি হয়ে থাকে। এরকম একটা আঁচল পজিশন, আঁচলের পাশাপাশি পুরো শাড়িটা, অর্থাৎ গায়ে বুটি, দুপাশে এরকম পাড়ের পাট, এই থাকছে পাড়ের পজিশন। অর্থাৎ যদি আড়াইভাবে দেখান শাড়িটাকে আপনারা টোটাল ঠিক এরকম ব্যাপারটা থাকছে। আমি শাড়িটার সেকেন্ড পার্টটাকেও দেখে নিচ্ছি, অর্থাৎ পুরো কমপ্লিট শাড়ি যেটা সেই শাড়িটা এটা শো করছি। ব্লাউজ পিস পার্ট, সেই ব্লাউজ পিস পার্টটাকেও দেখাবো। এই থাকলো ব্লাউজ পিসের অংশ। বেশ কিছু ইউনিক টাইপের কালার রয়েছে আমার কাছে এই প্রোডাক্টগুলোর উপরে।
476 নাম্বার কোডের শাড়ি শো করছি, তসর মধুবনী 476 কোড নাম্বার, 4800 প্রাইস রয়েছে। এটা ব্ল্যাকের উপরে বেশ করে তৈরি করা হয়েছে, অর্থাৎ যে বেসিক কালারটা রয়েছে সেই বেসিক কালারটা রয়েছে ব্ল্যাকের উপরে, তসরকে ব্ল্যাক কালারিং করে এই হ্যান্ড পেন্ট প্রসেস মধুবনীটা করা হয়েছে। এবং আঁচল পাট এবং যে পাড়ের পজিশন এবং যে গায়ের বুটি, এই যে তিনটে জায়গা পাচ্ছি আমরা, এখানে কিন্তু ন্যাচারাল ব্যাপারটা পাচ্ছি আমরা, ন্যাচারালটার উপরে কাজটা করে নেওয়া হয়েছে। বডি পজিশন পুরো শাড়িটা, শাড়িটার কমপ্লিট পেন্টিং প্রসেসটা এই হলো ব্লাউজ পিস অংশ। 477 477 নাম্বার কোড। আমি আপনাদেরকে 4800 এই প্রাইসের উপরে ন্যাচারাল এবং কালারিং মিশিয়ে 16 পিস শাড়ি রাখবো আপনাদের কাছে। এই প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আঁচল পজিশন, গায়ের পাট এবং পাড়ের অংশ, এই তিনটের কিন্তু ডিজাইনে কিন্তু ফারাক রয়েছে এবং তার সাথে কালার বৈচিত্র্য থাকছেই। তো আঁচলের অংশ, এটা হচ্ছে গায়ের কাজটা, অর্থাৎ পুরো শাড়িটাতে যে কাজটা দেওয়া হয়েছে, গায়ে বুটির পজিশন, দুপাশে পাড় ঠিক আড়াই পজিশন করলে শাড়িটা ঠিক এভাবে থাকছে। ব্লাউজ পিস পার্ট একটু ক্লোজ করে দেখিয়েও নেওয়া হচ্ছে, অর্থাৎ টেক্সচারটাকে বা কাজটাকে। এরকম একটা ব্লাউজ পিস পজিশন দেওয়া হয়েছে। 478 478 নাম্বার কোডের প্রোডাক্ট। খুব সুন্দর একটা কালার কম্বিনেশন পার্ট, আঁচলের অংশ, বডি বেসের কাজ, পুরো শাড়ি জুড়ে কাজ রয়েছে, অর্থাৎ গায়ের বুটি পজিশন, ব্লাউজ পিসের অংশ। 479 479 নাম্বার কোডের প্রোডাক্ট। আঁচল, টোটাল গায়ের যে কাজ রয়েছে সেই কাজটা, যদি শাড়িটাকে আপনারা ঠিক আড়াইভাবে পজিশন করে দেখেন, ঠিক এভাবে পুরো কমপ্লিট কাজ দেওয়া হয়েছে, অর্থাৎ টোটাল কমপ্লিট কাজ থাকছে পুরো শাড়ির বেস জুড়ে। এই থাকছে ব্লাউজ পিসের অংশ। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 480। মব টাইপের কালারটা রয়েছে, আঁচলের কালার কম্বিনেশন বা কাজের অংশ, টোটাল বডি বেসের কাজ, ভেতরকার যে কাজ থাকছে একই কাজ পুরো শাড়ি জুড়ে থাকছে। আমি সেই পজিশনটাকে দেখিয়ে নিচ্ছি। ব্লাউজ পিস পার্ট 481 481 নাম্বার কোডের প্রোডাক্ট, রাস্ট কালারের উপরে বেশ করে। বডিতে অর্থাৎ বডি পজিশনে যে কাজ থাকছে, এখানে বডি বুটি থাকছে না, কিন্তু পুরো পাড় আঁচল কনসেপ্টের প্রোডাক্ট। কয়েকটা ক্ষেত্রে বডি প্লেন রাখা হয়েছে। ব্লাউজ পিস পার্ট থাকবে, এই থাকছে ব্লাউজ পিসের পার্ট। প্রোডাক্ট 482 482 নাম্বার কোডের প্রোডাক্ট। কালারটা রয়েছে রামা গ্রিন টাইপের। আঁচলের অংশ, এই থাকছে বডিতে গায়ে বুটি এবং তার সাথে পাড়ের অংশ। পুরো শাড়িটাতে ওভারঅল গায়ে বুটি এবং পাড় তো পাচ্ছি আমরা, তার সাথে এরম একটা ব্লাউজ পিস পাড় দেওয়া হয়েছে, অর্থাৎ ব্লাউজ পিস পাড়ের জন্য সুন্দর
একটা পাড়ের পজিশন তৈরি করা হয়েছে। 483 483 নাম্বার কোডের প্রোডাক্ট। আঁচল, গায়ে বুটি প্লাস পাড়ের পজিশন, সাইডে আড়াআড়িভাবে রাখছি আপনাদের কাছে। পুরো কমপ্লিট বুটি বা পাড় পুরো শাড়ি জুড়ে থাকছে। এরকম একটা ব্লাউজ পিস পার্ট রয়েছে। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে 16 পিস শাড়ি রেখে দেখিয়েছি, যেগুলো হয় ম্যাক্সিমাম ছিল বডি প্লেন বা পাড়াচোর বুটি কনসেপ্টের প্রোডাক্ট। রেঞ্জ একই ছিল 4800। কিছু ন্যাচারাল কালার উপরে রেখেছি, কিছু বিভিন্ন কালার বেসের উপর রাখা হয়েছে। ম্যাটেরিয়ালস একই থাকছে, তসর ম্যাটেরিয়ালসের উপরে 100% পিওর মধুবনী যে পেন্টিং হয়ে থাকে সেই পেন্টিং প্রোডাক্ট। পরবর্তী কাজের ভিত্তিতে অর্থাৎ কাজের কোয়ালিটি অনুযায়ী শাড়িগুলোর দাম নির্ধারিত হয়ে থাকে। আমি রানিং যে শাড়ি শো করবো আপনাদের কাছে, তসর মধুবনী 484 কোড নাম্বার। এই শাড়িগুলোর প্রাইস থাকবে 4800। তার তো লজিক রয়েছে। এর আগে যে শাড়ি দেখেছেন, হ্যাঁ বল, সরি 5800। তার কারণ হিসাবে আপনাদেরকে জানাতে পারি, আপনারা যে আগের শাড়িগুলো দেখলেন সেগুলোর মধ্যে গায়ে বুটি ছিল, পাড় ছিল, আঁচল ছিল। এখানে সম্পূর্ণ অল ওভার বেসে এই কাজগুলো প্রসেস করা হয়েছে। অর্থাৎ যে পেন্টিংটা করা হয়েছে সেই পেন্টিংটা সম্পূর্ণ অল ওভার। কীভাবে কাজটা করা হয়েছে দেখুন। আঁচল পাট তো রাখাই হয়েছে, আঁচলের পাশাপাশি পুরো বডি পজিশনটা অর্থাৎ পুরো শাড়িটাতে এরকম অল ওভার মধুবনী পেন্টিং করা হয়েছে এবং সেটা ন্যাচারাল কালার উপর বেস করে করা হয়েছে। এবং এত ভরাট কাজ করা হচ্ছে যাতে ন্যাচারাল কালারটাকে আমরা খুঁজে না পাই। অর্থাৎ এক্ষেত্রে ন্যাচারাল কালারটাই হচ্ছে বেস্ট, কারণ বিভিন্ন কালার কম্বিনেশন দিয়ে এই কাজটাকে করা হয়েছে। আমি শাড়িটাকে আপনাদের কাছে ঠিক আড়াআড়ি পজিশন করে নিচ্ছি, অর্থাৎ এইভাবে। যদি এইভাবে পাঠ করে নিই আপনার নিশ্চয়ই আরও বেশি বোঝা যাচ্ছে আপনাদের কাছে। ঠিক এইভাবে কাজটা প্রসেস করা হয়েছে, পুরো শাড়ি জুড়ে কাজ থাকছে, একদম কমপ্লিট টোটাল যে কাজ বলা হয়ে থাকে অর্থাৎ পুরো ভরাট কাজ, সে ভরাট কাজের প্রোডাক্ট। ব্লাউজ পিস পার্ট থাকছে, ব্লাউজ পিস পার্টটা রয়েছে এরকম একটা ব্লাউজ পিস পার্ট। এই থাকছে ব্লাউজ পিস পার্ট। ব্লাউজ পিস পার্টের জন্য একটা সুন্দর হাতের বুটি তৈরি করা হয়েছে যাতে ব্লাউজ পিসের দুটো বাহুতে এই কাজটাকে আপনারা করে নিতে পারেন। এরকম একটা স্ট্যান্ডার্ড মাপের ব্লাউজ পিস পার্ট দেওয়া হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 485 নাম্বার কোডের প্রোডাক্ট। 485 সাইডের কোড নাম্বার। আরও একটা আপনাদেরকে অল ওভার বেসে নেতার কালার উপরেই মধুবনী শো করছি। শাড়িগুলোর প্রাইস দেখেছি আমরা 4800, 4800। এরকম একটা 100% পিওর সিলমার্ক প্রোডাক্ট, অর্থাৎ পিওর সিলমার্ক তো থাকছে যেহেতু ম্যাটেরিয়ালসটা পিওর প্রোডাক্টের বেস করে সম্পূর্ণ হ্যান্ড প্রসেসে এই কাজটা করা হয়েছে। কাজের কোয়ালিটি হিসাবে আপনাদেরকে টোটাল শাড়িটা আমি শো করব। আঁচলের কাজের অংশ, গায়ের যে কাজটা থাকছে অর্থাৎ পুরো শাড়ি জুড়ে যে কাজটা থাকছে সেখানে ঠিক এভাবে কাজটা করা হয়েছে। শাড়িটাকে আপনাদের কাছে ঠিক আর এইভাবে আপনাদের কাছে পজিশন করে নিই। ঠিক এভাবে কাজটা রয়েছে পুরো শাড়ি বেস জুড়ে। আমি কমপ্লিট টোটাল যে কাজের অংশ থাকছে সেই অংশটা ক্লিয়ার করছি। তার সাথে ব্লাউজ পিস পার্ট বেশ স্ট্যান্ডার্ড মাপ বহরের ব্লাউজ পিস পজিশন দেওয়া হয়েছে। এটা হচ্ছে ব্লাউজ পিসের পার্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 486, 486 সাইটের কোড নাম্বার। 5800 এই প্রাইসের উপরে, অর্থাৎ ন্যাচারাল কালারের উপরে অল ওভার পার্টের যে কাজগুলো শাড়িগুলো শো করছি প্রত্যেকটার প্রাইস থাকবে 4800, সরি 5800। 4800 উপরে ছিল আপনার আঁচল পাড় বা গায়ে বুটি কনসেপ্টের শাড়ি, আর যেগুলো অল ওভার বেসে কাজটা করা হয়েছে সেটার প্রাইস থাকছে 5800। এখানে মধুবনী পেন্টিংয়ের কালার কম্বিনেশনটা একটু অন্যরকম বা পেন্টিংটা একটু অন্যরকমভাবে করা হয়েছে। আঁচল পাট, এই থাকছে বডি পজিশন অর্থাৎ পুরো শাড়িটাতে যে কাজ দেওয়া হয়েছে শাড়িটাকে ঠিক আপনাদের কাছে আমরা আড়াইভাবে রাখতে চাইছি। অর্থাৎ এই থাকছে কাজের কোয়ালিটি, পুরো শাড়ি জুড়ে এই কাজটা থাকবে। বাকি পজিশনটা ইনক্লুডিং ব্লাউজ পিস পার্ট, এটা থাকছে ব্লাউজ পিসের অংশ। এই যে দুটো হাতের জন্য এই কাজটা দেওয়া হয়েছে, ব্লাউজ পিসের দুটো হাতের কাজের জন্য। প্রোডাক্ট নাম্বার 487, 487।
487 কোড নাম্বার, 5800 যার প্রাইস থাকছে শাড়িগুলোর। আমরা লাইভের পাশাপাশি প্রত্যেকটা প্রোডাক্টের একটা করে স্টিল ছবি আমাদের পেজে দেওয়া থাকবে, আপনারা ফলো করুন। একটা জেনুইন প্রোডাক্ট, আঁচলের অংশ, গায়ের কাজ অর্থাৎ পুরো শাড়ি জুড়ে কাজ, শাড়িটার আরেকটা অংশ, অর্থাৎ টোটাল যে কাজটা করা হয়েছে সেই প্রকৃত পার্টটাকে আমি আপনাদের সামনে ক্লিয়ার করছি। ঠিক ব্লাউজ পিসের আগে অবধি কাজটা দেওয়া হয়েছে। এই থাকছে ব্লাউজ পিসের অংশ। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 488, 488 কোড নাম্বার। আঁচলের অংশ, এই থাকছে বডি পার্টের কাজের কোয়ালিটি, অর্থাৎ পুরো শাড়ি জুড়ে যে কাজটা থাকছে আপনাদের কাছে ঠিক এইভাবে পুরো শাড়িটা এই ধরনের একটা হ্যান্ড পেন্টিং কাজ করা হয়েছে এবং টোটাল কাজটা সম্পূর্ণভাবে একটা হ্যান্ড পেন্টিং প্রসেস। এই দেখুন পুরো শাড়ি জুড়ে কাজ এবং সুন্দর একটা ব্লাউজ পিস অংশ তৈরি করা হয়েছে। এই থাকছে ব্লাউজ পিস অংশ। অর্থাৎ আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে দুটো রেঞ্জের যে দুটো প্রোডাক্ট শো করলাম, একটা হচ্ছে বডি প্লেন পারাচুর বুটি কনসেপ্টের প্রোডাক্ট, তসর বেসে কালারিং বেসে বা কালারিংয়ের উপরে বা ন্যাচারের উপরে, যেগুলো 4800 প্রাইসের উপর ছিল। পরবর্তী যে 5 পিস শাড়ি দেখিয়েছি যেগুলো অল ওভার মধুবনী পেন্টিং তসর উপরে বেস করে, সেগুলো 5800। আমি এই শাড়িটা আপনাদের সামনে রাখলাম, ঠিক তার পাশাপাশি আমি একটা শাড়ি দেখাবো আপনাদেরকে। 489 শাড়িটার কোড নাম্বার, শাড়িটার প্রাইস থাকবে 7000। আপনারা বলতে পারেন বা আপনারা যে একই ম্যাটেরিয়ালসের উপরে কী করে 7000 হচ্ছে, কী করে 5800 হচ্ছে, আমি সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করব। দুটোর কাজের প্রসেস হয়তো এক, শুধুমাত্র যে বেসিক ডিফারেন্স, সেই বেসিক ডিফারেন্স পাবো আমরা ঠিক এই পার্টটাতে। আমরা তসরের এই অংশ যখন দেখছি, সেখানে দেখছি আমরা একটা ন্যাচারাল টেক্সচার। এই টেক্সচারটা তৈরি হয়েছে কেন, এবং এখানে একটা ফাইন ব্যাপার আমরা পাচ্ছি। একটা তসর গুটি পোকার থেকে, এই কথা একটু বলে নেওয়া প্রয়োজন আছে যাতে আপনার ব্যাপারটাকে ক্লিয়ার হতে পারেন। একটা গুটি দিতে, একটা গুটি, একটা মিনিট সময় নেব আপনাদের কাছে। এই 7000 টাকার তসর বেসের উপরে মধুবনী পেন্টিং আর 5800 টাকায় তসর উপরে মধুবনী পেন্টিং, এটা তো লজিক থাকবে একটা। এটা হচ্ছে তসর গুটি। এই তসর গুটির থেকে এটাকে বয়েল করার পরবর্তী সাইড, এখান থেকে ঠিক একদম ফার্স্টের যে পজিশন পার্টটাকে, এই পার্টটাকে হালকা করে সরিয়ে নেওয়া হয়। এটাকে বলা হয় লাথা। একদম আমাদের চালু কথাতে বা তাঁতিয়ানা ভাষাতে এটাকে লাথা বলা হয়। এটা একটা সময়তে বাড়ির মহিলারা সম্পূর্ণ এই অংশে ঠিক এভাবে সাইডের সুতোটার কাটনি তৈরি করতো, অর্থাৎ সুতোকে কাটতো বা সুতোটা একটা সুতো তৈরি করতো এই লাথরার থেকে। বা একটা টাকুক কাটনি বলে, যারা অনেক বয়স্ক কেউ আছেন তারা হয়তো জানবেন যে টাকুক কাটনি বলে একটা প্রসেস ছিল, অর্থাৎ টাকু উপরে থাকতো, সেখানটা দিয়ে এই সুতোটাকে প্রসেস করতো, অর্থাৎ সম্পূর্ণ হ্যান্ড প্রসেসে এই সুতোটা প্রোডাকশন হতো। বর্তমানে হয়তো এই হ্যান্ড প্রসেস সুতোর প্রোডাকশন হচ্ছে না, এখানে একটা প্রবলেম ব্যাপার এসছে শুধু সুতো তৈরি করার ক্ষেত্রে। এই সুতোটাকে যেহেতু একটু মোটা হয়, সেই মোটা হওয়ার জন্য এখানে একটা টেক্সচার তৈরি হয়, অর্থাৎ এই দেখছেন একটা কালো ভাব রয়েছে, কখনো একটা অফ হোয়াইট ভাব রয়েছে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা সম্পূর্ণ সুতোটার ঠিক থিকনেসটা যেরকম রয়েছে, থিকনেসটাও মোটা, আর এর ভেতরের পার্টে একটা ফাইন সুতো বের হয়, যে সুতোটা ঠিক লাস্ট গুটি অবধি এই সুতোটা পাওয়া যায়, যেটাকে আমরা গাছি সুতো বলি। সেই গাছি সুতোতে প্রোডাকশন হয়েছে এই থানটা, অর্থাৎ এটা হচ্ছে উপরের থিকনেসের সুতোটা, এটা হচ্ছে ভেতরের থিকনেসের সুতোটা। একটা গুটি পোকার থেকে এই দুটো কোয়ালিটির সুতো বের করা যেতে পারে। এটা হচ্ছে ফার্স্ট কাটনি, এটা হচ্ছে সেকেন্ড কাটনি। সেকেন্ড কাটনিটা হচ্ছে আরও কোয়ালিটি, আরও বেস্ট। যাই হোক, শুধু এই বেসিকটার ব্যাপার জন্য শাড়িটার প্রাইসের ডিফারেন্স হয়। শাড়িটা কি রয়েছে, তসর মধুবনী 489 কোড নাম্বার, শাড়িগুলোর প্রাইস থাকছে 5000। এটা কিন্তু একদম লাইট ওয়েট, যেমন ওটার ক্ষেত্রে একটু ওয়েট ছিল, কিন্তু এটার ক্ষেত্রে একদম লাইট ওয়েট। হ্যাঁ, ওটার ক্ষেত্রে ওয়েট বলতে এমন কিছু ওয়েট নয়, একটা শাড়ি স্ট্যান্ডার্ড মাপের যে শাড়ি ওয়েট হওয়া উচিত ঠিক, এটা কিন্তু আরও ফাইন। আমি এই থানটা আপনাদেরকে দেখিয়ে নেবো। রোবা, একটা তসরের থান দেখাতো। এটা হচ্ছে ফাইন থানটা। এটা
একটা মোটা থানটাতে, ওখানে থানটাতে, এটা হচ্ছে একদম ফাইন থানটা। এটা এই ফাইন থানটার উপর বেশ করে এই করা হয়েছে। এটা একটা আর আগে যে শাড়িটা শো করেছি সেখানে দেখুন এই থানটা আমার কাছে রয়েছে, যেগুলো 4800 বা 5800 এই প্রাইসে শো করেছি। দূরে কিন্তু তসর গুটির উপর বেশ করে একটা উপরের পার্ট থেকে সূত্র তৈরি হয়, একটা হচ্ছে ভেতরের লোয়ার পার্ট থেকে সূত্র বের করা হয়। এই বেসিক ব্যাপারটা কিন্তু আপনাদের জেনে রাখা ভালো। অনেকে প্রশ্ন করতে পারেন তসর মেটেরিয়ালসের শাড়ি একই ব্যাপার কেন দেখাচ্ছেন 4800 বা 7000 কেন ব্যাপারটা, এই ব্যাপারটা আমি ক্লিয়ার করে নিলাম। পরবর্তী প্রোডাক্টও দেখাবো আপনাদের কাছে। শাড়িটার কোড নাম্বার 489, সুন্দর একটা আঁচল অংশের কাজ, তার সাথে পুরো বডি বেসটা অর্থাৎ কমপ্লিট যে কাজটা করা হয়েছে পুরো শাড়ি জুড়ে ঠিক এইভাবে পুরো শাড়ি কাজটাকে তুলে ধরছি। তার সাথে ব্লাউজ পিসের যে পজিশন, এখানে ব্লাউজ পিস পজিশনটা কিন্তু অন্যরকমভাবে তৈরি করা হয়েছে। আপনারা আগের শাড়িও দেখেছেন, জাস্ট একটা হাতের বর্ডারের জন্যই ব্লাউজ পিসের পার্টটাকে রাখা ছিল। এখানে কিন্তু ব্লাউজ পিস পার্টটাকে আরও বেশি কারুকার্য কাজ করা হয়েছে, অর্থাৎ হাতের বর্ডার তো যেরকম পাচ্ছি তার সাথে পিঠের অংশের জন্য অর্থাৎ ব্লাউজ পিসের পিঠের পার্টটার জন্য এরকম একটা সুন্দর একটা হ্যান্ড পেন্টিং কনসেপ্টকে রাখা হয়েছে, যাতে ব্লাউজ পিসের পিঠের অংশটাকেও একটা সুন্দর পেন্টিং আকারে তুলে ধরা যেতে পারে। পরবর্তী প্রোডাক্ট দেখাবো আপনাদের কাছে 490, 490 নাম্বার কোডের প্রোডাক্ট। এই সেম প্রোডাক্টের উপরে বেশ করেই শুধু পেন্টিং কালার কম্বিনেশন বা পেন্টিংয়ের ডিজাইনটা ডিফারেন্স তো থাকছেই। যারা আঁচল অংশ, আঁচল অংশের পরবর্তী ভেতরের কাজের কোয়ালিটি অর্থাৎ পুরো শাড়ি জুড়ে কাজের কোয়ালিটি, ঠিক শাড়িটাকে আপনাদের কাছে আড়াআড়িভাবে রাখছি আমরা। পুরো কমপ্লিট কাজ থাকছে পুরো শাড়িটাতে, অর্থাৎ পুরো শাড়ি জুড়ে কাজ। ঠিক এই দেখুন ব্লাউজ পিসের আগে অবধি কাজটা রাখা হয়েছে, আর এই থাকছে ব্লাউজ পিসের অংশ। ব্লাউজ পিসের অংশের জন্য ঠিক এরকম একটা কাজ তুলে ধরা হয়েছে। পিঠের অংশ প্লাস ব্লাউজ পিসের দুটো হাতের জন্য যে কাজটা হয়, বর্ডারটা হয়, সে বর্ডার অর্থাৎ দুটো কাজ তুলে ধরা হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 491, 491 নাম্বার কোডের প্রোডাক্ট। 7000 এই প্রাইসের উপরে এই প্রোডাক্টটা রয়েছে। আঁচলের অংশ, এটা হচ্ছে গায়ের পাট অর্থাৎ পুরো শাড়িটাতে ঠিক এই কাজটা দেওয়া হয়েছে। আমি ভেতরের পাটটা দেখাবো আপনাদেরকে, একদম কমপ্লিট কাজ রাখা হয়েছে পুরো শাড়ি জুড়ে। এই থাকছে ভেতরের অংশের কাজ, এই থাকছে ব্লাউজ পিসের অংশ। ব্লাউজ পিসের অংশটাকে ঠিক আড়াইভাবে দেখিয়ে নিই। এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশ, যেখানে পিঠের জন্য কাজ দেওয়া হচ্ছে, হাতের বর্ডারের জন্য কাজ দেওয়া হচ্ছে। শাড়িটাকে জাস্ট এক পার্ট করে আপনাদের কাছে এটা তুলে ধরছে, অর্থাৎ থানটার বেসিক এটা দেখি, তো ক্লোজ করে দেখি তো একবারে এক পার্ট করে। হ্যাঁ, এত সুন্দর একটা কোয়ালিটিপূর্ণ থান, তাকে বেশ করে এই ধরনের একটা কোয়ালিটি কাজ রাখা হয়েছে। একদম লাইট ওয়েট এবং প্রসেসিংও সফট। আপনাদের তসর সম্বন্ধে একটা ব্যাপার তো মনে থাকেই যে তসর মাত্র একটা মন মেরে বা একটা হার্ডনেস ব্যাপার থাকে, কিন্তু বর্তমানে এই প্রযুক্তির কারণে বা বিভিন্ন প্রসেসিং আসার ফলে এই তসরের প্রসেসিংগুলো সফট হয়েছে। কত সফট দেখুন, আগে তসর পড়লে ফুলে ফেপে থাকতো, কিন্তু এখন ব্যাপারটা কিন্তু তাই নয়। এখন প্রসেসিং ব্যবস্থাটা অনেক উন্নত হয়েছে, অর্থাৎ শাড়ি যখন থানটা যখন প্রসেসিং হচ্ছে সেই সময়তেই কোনো স্টাচ ব্যবহার না করে থানটা প্রসেসিং করা হচ্ছে। 492, 492 নাম্বার কোডের প্রোডাক্ট। পিওর তসের উপরে বেশ করে অর্থাৎ গাছি তসর থানের উপরে বেশ করে মধুবনী পেন্টিং, এবং যে মধুবনী পেন্টিংটা রয়েছে সেটা সম্পূর্ণ পিওর হ্যান্ড পেন্টিং মধুবনী পাস, অর্থাৎ কোনো প্রিন্টেড প্রোডাক্ট নয়, কিন্তু সম্পূর্ণ হ্যান্ড প্রসেসে এই কাজটা বানানো হয়েছে। এর আঁচলের অংশের কাজ, বাকি হচ্ছে বডি পজিশন, অর্থাৎ পুরো শাড়িটাতে কাজ। শাড়িটা আড়াইভাবে আপনাদের কাছে পজিশন করলে ঠিক এই থাকছে। এই থাকলো বাকি অংশ। এই থাকছে ব্লাউজ পিস পার্ট। ব্লাউজ পিস পার্টের জন্য সুন্দর একজন বর্ডার তৈরি রয়েছে, তার পাশাপাশি এক সুন্দর পিঠের অংশের কাজ দেওয়া হয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 493, 493। আজকে এই লাইভে লাস্ট প্রোডাক্ট দেখানোর সাথে সাথে আপনাদেরকে জানিয়ে রাখবো, সামনের দিন অর্থাৎ সামনের মঙ্গলবার দিন ঠিক সন্ধ্যে 7টা 30 মিনিটে
আমরা যে পিওর সিল্ক হয়, যেটা আপনাদের কাছে অতি পরিচিত প্রোডাক্ট, সেরকম কিছু প্রোডাক্টের পার্ট থাকবে আপনাদের কাছে একটা রিজনেবল প্রাইসের মধ্যে। সামনে লগনসা রয়েছে, বিয়েবাড়ি পারপাসে অনেক শাড়ি আপনাদের প্রয়োজন হতে পারে এবং বেস্ট কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট, সম্পূর্ণ 100% সিলমার্ক প্রোডাক্টের প্রোডাক্ট সামনের মঙ্গলবার দিন সন্ধ্যে 7:30 আপনাদের কাছে নিয়ে থাকবো। তার একটা শাড়ি আমি স্যাম্পল হিসাবে আপনাদের কাছে আমি তুলে ধরবো। আমি আজকের লাইভে লাস্ট শাড়িটা শো করছি, 493 শাড়িটার কোড নাম্বার, পিওর গাছি তসের উপর বেশ করে সম্পূর্ণ হ্যান্ড প্রসেসে এই মধুবনী পেন্টিংটা করা হচ্ছে এবং সম্পূর্ণ 100% পিওর সিলমার্ক প্রোডাক্ট। পুরো শাড়িটাতে ওভারঅল কাজের কোয়ালিটি, অর্থাৎ এইভাবে কাজটা করা হয়েছে। আমি শাড়িটার একদম শেষ পার্ট পর্যন্ত কমপ্লিট যে কাজ থাকছে সেই কাজের অংশটা ক্লিয়ার করছি। তার সাথে এই থাকছে ব্লাউজ পিসের অংশ, ব্লাউজ পিস অংশের জন্য যেরকম একটা হাতের কাজ থাকছে, ঠিক তার পাশাপাশি একটা পিঠের বর্ডারের জন্য একটা সুন্দর কাজ তুলে ধরা হয়েছে, অর্থাৎ এই থাকছে পিঠের অংশটা কাজের জন্য। আমি সামনের দিন যে লাইভটা হবে, অর্থাৎ সামনের মঙ্গলবার দিন সন্ধ্যে 7:30 আপনারা এই প্রোডাক্ট সম্বন্ধে পরিচিত, হয়তো অনেকে পরিচিত, সবাই পরিচিত না হতেও পারে। এটা সম্পূর্ণ পিওর সিল্ক 100% সিলমার্ক প্রোডাক্ট। এই শাড়িগুলো ম্যাক্সিমাম নন বিপি হিসাবে প্রোডাকশন হয়ে থাকে। নন বিপি মিনস হচ্ছে ব্লাউজ পিস থাকে না এই প্রোডাক্টের ক্ষেত্রে। এরকম কোয়ালিটিপূর্ণ আঁচল পজিশন, এই হচ্ছে বডি পজিশন। এখানে যে বর্ডারটা দেখছেন এটা সম্পূর্ণ বালুচুরি বর্ডার, অর্থাৎ এই ধরনের উইভিং পার যেটা আমাদের বালুচুরি ক্ষেত্রে থাকে, এখানে কিন্তু ঠিক তাই থাকছে। এই বডি পজিশনটা দেখছেন, পার পজিশন দেখছেন, এই পার পজিশনটা বোনা পজিশন, বাকিগুলো হচ্ছে প্রিন্টিং। এই যে বডি দেখছেন এগুলো প্রিন্টিং, আঁচল পজিশনটা প্রিন্টিং, কন্ট্রাস্ট করে পার্টগুলো করা হয়ে থাকে এবং যে পার্টটা হয়ে থাকে সেই পার্টটা সম্পূর্ণ উইভিং প্রসেসের কাজটা হয়ে থাকে। পুরো শাড়ি জুড়ে এই ধরনের সুন্দর গায়ে বুটি পজিশন তৈরি করা হয়ে থাকে, বিভিন্ন কালার কম্বিনেশন এবং শাড়ির গুণগত মান হিসাবে এই শাড়িগুলো স্ট্যান্ডার্ড কোয়ালিটির শাড়ি হয়ে থাকে। শাড়িগুলো প্রাইসও একটা রিজনেবল প্রাইসের মধ্যে হয়ে থাকে, 3000, 3150 বা 2900 এরকম একটা প্রাইসের মধ্যে শাড়ি হয়ে থাকে। আমরা সামনের দিনের প্রোগ্রামে যেমন জানিয়ে রাখলাম, ঠিক আজকের লাইভে আপনার একদম শেষে আপনাদের কাছে আমাদের অ্যাকাউন্ট ডিটেলস, কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সামনে আমরা রাখতে চাইছি। আমরা কন্ট্যাক্ট নাম্বার হিসেবে একদম সামনের থেকে একটা চার্ট শো করলাম, যেখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া রয়েছে, ঠিক তার পাশাপাশি অ্যাকাউন্ট ডিটেলস আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে বিষ্ণুপুর অনুষ্কার নামে ফোনপে, গুগল পে বা SBI বা PNB দুটো শাখাতে অ্যাপসি কোড সমেত একটা সচিত্র অ্যাকাউন্ট ডিটেলস আমরা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবং সর্বশেষে আপনাদেরকে বলতে পারি, আপনারা সরাসরি শাড়িগুলো পারচেস করতে পেমেন্ট অপশানটা আগে করে নিন। আপনাদের জন্য শিপিং সম্পূর্ণ ফ্রি থাকবে, অর্থাৎ শিপিংয়ের ক্ষেত্রে ফ্রি শিপিংয়ের ক্ষেত্রে আমরা পেমেন্ট অপশানটা আগে চাইছি। এটা হচ্ছে মেদ্দা কথা বা পরিষ্কার পরিচ্ছন্ন কথা। ক্যাশ অন ডেলিভারি রয়েছে আমার কাছে, ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে 3% এক্সট্রা চার্জ থাকে। একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান শুধু বালুচুরি সমালোচনা নয়, সিল্কের ম্যাক্সিমাম প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে। আমি আপনাদের কাছে আমাদের লাস্ট সময়ে এসে আমাদের লোকেশন, যেখানে এই প্রতিষ্ঠানটা বা যেখান থেকে আপনারা লাইভটা দেখছেন, বিষ্ণুপুর অনুষ্কা বলে আপনাদের পরিচিত হিসাবে আপনাদের কাছে বালুচুরি সোনাচুরির নামটা ভেসে উঠতে পারে। হ্যাঁ, সেটাই ঠিক, সম্পূর্ণ একটা বালুচুরি সোনাচুরির প্রতিষ্ঠাতা এবং বালুচুরি সোনাচুরি বিষ্ণুপুর কাতান সিল্কের বিভিন্ন সম্ভার এই প্রতিষ্ঠান থেকে আপনারা পাবেন। দোকান বা শপিং শপ খোলার সময় হচ্ছে সকাল 9:30 থেকে রাত্রি 9টা অবধি, এই সময়টা খোলা থাকছে, কোনো দিন বন্ধ থাকছে না, অর্থাৎ শনি রবিবার দিন এরকম একটা বন্ধের ব্যাপার আমাদের থাকে না। এবং লোকেশন হিসাবে আপনারা বিষ্ণুপুর স্টেশন কিংবা বিষ্ণুপুর বাস স্ট্যান্ড, এই দুটো লোকেশন থেকে খুব সহজ সাধ্যের লোকেশন রয়েছে, 10 থেকে 15 মিনিট সর্বোচ্চ সময় লাগতে পারে। যে কোনো পরিবহন ব্যবস্থা যথেষ্ট ভালো রয়েছে, টোটো, অটো এসব পরিষেবা তো রয়েছে। এবং সবথেকে ভালো একটা সুবিধা রয়েছে আমাদের, যে পজিশনে এই দোকানটা রয়েছে সেটা হচ্ছে মা ছিন্নমস্তা মায়ের মন্দির। ঠিক মায়ের মন্দিরের একদম সম্মুখ সমরে, অর্থাৎ একদম সামনে এই পজিশন দোকানটা রয়েছে। আপনারা সরাসরি আসুন বা অনলাইন সিস্টেমটা আপনাদের জন্য খোলাই রয়েছে। আজকে আপনাদের নমস্কার জানাবো, ধন্যবাদ জানাবো। আবার দেখা হবে সামনের মঙ্গলবার দিন ঠিক সন্ধ্যে 7:30 নমস্কার, ধন্যবাদ।